পাকিস্তান ভারতকে পারমাণবিক হামলার হুঁশিয়ারি দিচ্ছে এবং ভারত পারমাণবিক হামলার এই হুঁশিয়ারিতে কোনোভাবে তোয়াক্কা যে করে না সেটা আগে প্রমাণিত। অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের যে জঙ্গি ঘাঁটিগুলোকে ভেঙে দেওয়া হয়েছিল, এরপর ক্রমবর্ধমান সময়ে পাকিস্তান রাশিয়া থেকে শুরু করে আরব থেকে শুরু করে আমেরিকার হাত পাও ধরেছে এক সময়ে একই টেবিলে বৈঠকে বসার জন্য, সেটা সন্ত্রাসবাদ দমন হোক, পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে দেওয়া হোক। এই যে বিষয়টা বর্তমানে একেবারে মাথাচাড়া দিয়ে উঠছে যে পাকিস্তান আমেরিকার সঙ্গে মিশে এইবার ভারতের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র, ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে হুমকি দিতে শুরু করেছে। আমি একটু প্রেক্ষাপটটা বলবো এবং তারপর আমি মূল বিশ্লেষণে ঢুকবো এবং মূল বিশ্লেষণের যে বিষয়বস্তু যেটা আমি বলে রাখার চেষ্টা করব প্রথমেই, যে পাক অধিকৃত কাশ্মীর ভারত ফেরত আনবেই এই প্রসিডিওর কিন্তু ভারত আস্তে আস্তে শুরু করছে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে ভারত এইবার পাকিস্তানের তরফ থেকে যে হুমকি বারবার পাচ্ছে, অর্থাৎ ইতিমধ্যেই আমরা দেখেছি আমেরিকার থেকে একটা পারমাণবিক হামলার হুমকি বা ভারতকে কটাক্ষের যে সুর পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের গলায় পাওয়া গেছে। ঠিক সেই জায়গায় ভারত এইবার অ্যাকশনে নেমে পড়েছে। কি অ্যাকশন? ভারত ইতিমধ্যেই গুজরাটের দুটো বন্দর থেকে 11 ও 12 আগস্ট এই দুটো দিনই কিন্তু ড্রিল বা বিশেষ মহড়া কিন্তু চালাতে শুরু করে দিয়েছে। এবং এই বিশেষ মহড়ার কি কারণ, কেন হঠাৎ করে আমেরিকা ভারতের বিপক্ষে ট্যারিফ শুল্ক লাগানোর পরেই, পাকিস্তানকে বন্ধু হিসাবে বেছে নেওয়ার পরেই কেন ভারত এই বিশেষ মহড়া করছে, যে মহড়ার যে স্থান সেইখান থেকে করাচি পোর্ট বা বন্দর খুব দূরে নয়। ইতিহাস বলছে অপারেশন সিঁদুরের সময় করাচি পোর্টে হামলা করার জন্য প্রস্তুত ছিল ভারতীয় নৌসেনারা। এইখানে আজ আমার মূল বিশ্লেষণ, মূল আলোচনা। এবং মূল আলোচনার শুরুতে আমি যেটা বলছিলাম, আমি বলে রাখার চেষ্টা করব যে প্রেক্ষাপট। আমরা দেখেছি অপারেশন সিঁদুরের পর কিভাবে পাকিস্তানের ঘুম উড়ে গিয়েছিল, অর্থনীতি ভেঙে গিয়েছিল, জঙ্গি ঘাঁটি ভেঙে গিয়েছে। নিজেরা অর্থাৎ পাকিস্তান একেবারে অর্থনীতি থেকে শুরু করে সিন্ধু জলবন্টন চুক্তি বাতিল হয়ে যাওয়া থেকে শুরু করে সমস্ত দিকে এক যুগ পিছিয়ে তারা কিন্তু নিজেদেরকে নিজেরা নিয়ে এসেছে ভারতের সঙ্গে শত্রুতা করতে গিয়ে। আমরা এর আগে দেখেছি যে পাকিস্তান কিন্তু ভারতের সঙ্গে শত্রুতা করতে পারলেই তাদের শান্তি, তাদের অর্থনীতি কী থাকুক, তাদের উন্নতি কী হোক, সেটা তাদের কোনো কেয়ার করার কোনো প্রয়োজনই নেই। কিন্তু ভারতের সঙ্গে যেন শত্রুতা তাদের বজায় রাখতে পারে তারা, এটাই তাদের মূল মোটো। সেটা সরকারে যে থাকে তাদের মূল মোটো, সেনাপ্রধান যারা তাদেরও মূল মোটো। বর্তমানে আসিম মুনিরের কিছু কথাবার্তা, কিছু হুমকি সরল রেখায় যদি আনা যায়, দেখা যাবে এর পিছনে কিন্তু কোনোভাবে শুধুমাত্র হুমকি নেই, ষড়যন্ত্র রয়েছে এবং সেটা গভীর ষড়যন্ত্র।